এবার দেখেন এই মাটা যার কবরের মধ্যে, সন্তান তো এবার গিয়া জান্নাত খুঁজে পায় না। আজকে এই জান্নাতটা অনেকের অন্ধকার কবরের মধ্যে। মুরব্বী বাবারা বসে আছে, হাইরে যেইখানে গিয়া ঘরের মধ্যে মারে মা বইলা ডাক দিতাম, আজকে ওই মাটা অন্ধকার কবরে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব কন্যা, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। কত মানুষরে আমার নিজের চোখে আমি দেখলাম, কত মানুষকে আমার নিজ হাত দ্বারা আমি কবরের মধ্যে শোয়াইলাম, কত মানুষকে আমি কবরের মধ্যে দিলাম। হঠাৎ করে চিন্তা আসে, যেই কবরের মধ্যে আজকে তাদেরকে শোয়া দিলাম, কোন দিন জানি আমার জন্য এই কবরটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য বাজারের বাসটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য মসজিদের খাটিয়াটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান করে দেয়, কোন দিন জানি আমার জন্য এলাকার মধ্যে মরহুম বলে মাইকিং শুরু হয়ে যায়, কোন দিন জানি আমার বিদায়ের এলান বেজে যায়। যেই দিন আমাদের বিদায়ের এলান বেজে যাবে, স্ত্রীর মায়া ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া, ভালোবাসার মানুষগুলার মায়া ত্যাগ করিয়া অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে, অন্ধকার কবরের যাত্রী হয়ে যেতে হবে। আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, কেন তোমার এই কান্না? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নবী, কি বলিব আমি মনের ব্যথা। ওহো মায়ার নবী, আমি তো আপনার কদমের মধ্যে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা তো মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি তো জানেন আমি যখন আপনার দরবারের মধ্যে আসি, তখন আমার মা আমাকে প্রহার করে, আমাকে মারতে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা চায় না আপনার দরবারের মধ্যে আমি আসি। আমার নবী বলে, বোকা, তোমার মা তোমাকে যেই সময় যেই অর্ডার করে, ওই অর্ডারটাই তুমি মানতে হবে। তোমার মা হতে পারে মুশরিকা, তারপরেও তোমার মা হতে পারে বেঈমান, তারপরেও তো সে তোমার গর্ভে লালন করছে, গর্ভের মধ্যে ধারণ করছে, সেই মায়ের বিরোধিতা তুমি করা যাবে না। মা যখন আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। চিন্তা করে দেখেন, বাইজিদ বুস্তামি, ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে বসে আছেন রাতের বেলা। হঠাৎ কইরা মা ডাক দিয়া বলে, ও বাইজিদ, ও বাইজিদ, ও সন্তান রে, একটু পানির ব্যবস্থা যদি করতে পারতা বাবা, একটু পানির তৃষ্ণা পেয়েছে বাবা, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামিকে যখন এই কথা বললেন, মা ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে চলে গেলেন। এখনো যারা বাড়ির মধ্যে ঘরের মধ্যে অযথা অবহেলা সময়গুলা নষ্ট করতেছেন, একবারও কি মনে হয় নাই এই এলাকার মধ্যে কত দাম্ভিকতার সাথে কত মানুষ চলাফেরা করছে, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে তাদের কই তাদের সেই সম্মান, তাদের কই আজকে তাকাব্বুরি, তাদের কই আজকে তাদের সেই পাওয়ার আজকে মাটির সাথে বিলীন হয়ে গেছে। আজকে যারা আমরা মাটির উপরের মধ্যে আছি, তারাও আমরা আজকে মাহফিল থেকে সরে আছি। কিন্তু বাবা সত্য কথা হলো এটাই, যত কিছু আমরা তাল বাহানা করি না কেন, মৃত্যুর ডান প্রান্তের মধ্যে আমরা যেতেই হবে, অন্ধকার কবরের যাত্রী হতেই হবে। অন্ধকার কবর থেকে কারো রেহাই নাই। এই এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এই এলাকার যত প্রতাপশালী ব্যক্তি বলেন, সবার জন্যই এই অন্ধকার কবরটা বরাদ্দ। আজরাইল যে আমাদের কাছে আসবে, এটা কি সত্য না মিথ্যা? সে যে নামে আজরাইল,
সঠিক সময় সাহেবাবাদ কাজীপাড়ায় হইব দাখিল, ঠিক না? সে যে নামে আজরাইল, সঠিক সময় আমরার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবারে মন রেহাই পাবে না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। জবান করে বলুন ঠিক কিনা? তাহলে আজরাইল আসলে কেউ কফিয়ত করে থাকতে পারবে? যে 1 লাখ টাকা দেই আজকের মতো আমার এই দিনটা ছাইরা দেন, আগামীকাল যাবো, এমন কোনো আমাদের জন্য প্রায়োরিটি পাওয়া যাবে? যেই কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতেই পারে। মাহফিলে যারা আসে নাই তারা এখনো বসে আছে, চিন্তা করতেছি আর একটু পরে যাবো। তো যাইতে যাইতে মনে করেন আইতে আইতে যদি আজরাইলটা সামনে আইয়া কয় কি ব্যারেক দিয়ালাম, যে দূরা দিছেন এই দূরাতে আর সামনে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, নিস্তার পাওয়া যাবেনি, নিস্তার পাওয়া যাবেনি। যেই কোনো মুহূর্তে ব্যারেক দৌড় দিছেন, এমন ভাবে ব্যারেক করতে হইব ওই টায়ারটা ফুললে যেমন ফুরাগন্ধ ছুটে, ঠিক এমন ভাবে ব্যারেক করে লইতে হইব, সামনে যাওয়ার আর কোনো সিস্টেম নাই। এবার দেখেন বাবারা, আমার বন্ধুরা আমার, ও আমার সাহেবাবাদের বাবা, একজনে আমার বাবা হন, আরেকজনে আমার চাচা হন। আমি যেহেতু এলাকার সন্তান, কত মানুষকে আমার নিজের চোখে আমি দেখলাম, কত মানুষকে আমার নিজ হাত দ্বারা আমি কবরের মধ্যে শোয়াইলাম, কত মানুষকে আমি কবরের মধ্যে দিলাম। হঠাৎ করে চিন্তা আসে, যেই কবরের মধ্যে আজকে তাদেরকে শোয়াই দিলাম, কোন দিন জানি আমার জন্য এই কবরটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য বাজারের বাসটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য মসজিদের খাটিয়াটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জন্য মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান করে দেয়, কোন দিন জানি আমার জন্য এলাকার মধ্যে মরহুম বলে মাইকিং শুরু হয়ে যায়, কোন দিন জানি আমার বিদায়ের এলান বেজে যায়। যেই দিন আমাদের বিদায়ের এলান বেজে যাবে, স্ত্রীর মায়া ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া, ভালোবাসার মানুষগুলার মায়া ত্যাগ করিয়া অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে, অন্ধকার কবরের যাত্রী হয়ে যেতে হবে। এই অন্ধকার কবর থেকে কেউ রেহাই পায় নাই বাবারা, আমার বন্ধুরা আমার। এইখানের মধ্যে আমরা যারা বসে আছি, এইখানে আমরা যারা বসে আছি, যাওয়ার যেমন একটা রাস্তা আছে, আসার এমন একটা রাস্তা আছে। দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আসার একটা সিরিয়াল আছে, বাবার পরে সন্তান, ঠিক কিনা? আবার সন্তানের ঘরেও আবার সন্তান জন্ম নেয়। এমন করে মায়ের উদর থেকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। এইখানের মধ্যে অনেক মুরব্বীরা বসা আছে, মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। যেই মা কোলে পিঠে করে সন্তানকে মানুষ করলো, যেই মা নিজে না খাইয়া সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিল, আজকে ওই মাটা নাই। বাবা সুন্নাহ মাহফিলের মধ্যে, এই মাহফিলের মধ্যে আইসা যদি একবার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আমার নবী বলে রে উম্মত, কোন সন্তান যদি মাসি পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করে, সগীরা বলে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মা বাবার কবরের আযাবটা হারাম করে দেয়। বলি না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই এখানে আসলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মায়ের গর্ভে থেকে আমরা যখন আসব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ম কানুন করে আমার মায়ের গর্ভের মধ্যে, আপনার মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করে আল্লাহ লালন পালন করলেন। আমার আল্লাহ আপনার মায়ের গর্ভে, আপনার বাবার রেহেম থেকে মায়ের পেটের মধ্যে দিলেন, কত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখা মায়ের পেটের মধ্যে আমি আপনি 10 মাস 10 দিন অথবা 9 মাসে এখন বাচ্চা জন্ম নেয়। 9 মাস মায়ের গর্ভের মধ্যে মায়ের রক্ত মাংসগুলা খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। শুধু তাই নয়, যেই মা এত কষ্ট করে আমারে আপনারে লালন পালন করলো, মা ঘুমাইতে গেছে, ঘুমাইতে পারে নাই,
সন্তান পেটের মধ্যে লাথি মারছে, তারপরেও মা কারো কাছে গিয়া বিচার দেয় নাই, সন্তানের জন্য গিয়া কোনো মেল বসায় নাই, কোনো এমপির কাছে গিয়া বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছে গিয়া বিচার দেয় নাই। মাটা আরো খুশি চিত্তে বাবার কাছে ডাক দিয়া বলল, ও শুনছনি, ও সন্তানের বাবা, তাকে দেখুন আমার গর্ভের মধ্যে সন্তানটা কত সুন্দর খেলা করতেছে। এবার স্বামী ডাক দিয়া বলে, তোমার পেটের মধ্যে তো তোমার বাচ্চা লাথি মারলো, তারপরেও কেন তুমি এত সন্তুষ্ট, তারপরেও কেন তুমি এত হাসি খুশি? ওই স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, জানো না আমি এই জন্য বেশি খুশি হইতেছি, কারণ আমার সন্তানটা যেহেতু আমার পেটের মধ্যে লাথি মারছে, তার মানে প্রমাণ করে দেয় আমার সন্তানটা আমার পেটের মধ্যে এখনো জীবিত আছে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার 1 মাস 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। এইভাবে সময় যখন অতিবাহিত হইতেছে, মা ঘুমের মধ্যে ঘুমাইতে পারে না। আমি আপনি মায়ের সেই পেটের মধ্যে লাথি মারার কারণে মা ঘুমাইতে পারে নাই, মা খাবার খাইতে পারে নাই, মা কোনো প্রকার কোনো কাজ করতে পারে নাই, মা কোনো কাজের মধ্যে মন বসাইতে পারে নাই, মা কষ্টের মধ্যে দিন কাটাইলো, তারপরেও কারো কাছে কোনোদিন বিচার দেয় নাই। এবার চিন্তা করেন, আমরা এইখানের মধ্যে যারা বসলাম, মা হারাইয়া বসলাম, বাবা হারাইয়া বসলাম, যেই বাবাটা আমাদের জন্য বটবৃক্ষের ছায়ার মতো ছিল আমাদের উপরে, এই বাবা যার অন্ধকার কবরের মধ্যে। বাবা একটু চিন্তা করিয়া দেখেন, বাবা ওই মাঘ মাসের শীতের মধ্যে পানির মধ্যে দাইমা আমার আপনার জন্য কত কষ্ট কইরা দান কাইটাই না আমার আপনার খাবারের ব্যবস্থা করেছে, পড়ালেখার ব্যবস্থা করেছে। আজকে তারা অন্ধকার কবরের মধ্যে, এই জন্য যেহেতু আজকে সাহেবাবাদ কাজীবাড়ির মধ্যে এই দুয়ার আয়োজন করছে, এটা কি ভালো আয়োজন করছে না খারাপ আয়োজন করছে? ভালো আয়োজন। হ্যাঁ ভালো। তাহলে এই ভালোটারে যা তারা আবার বন্ধ করতে চায়, তারা কি ভালোটা চাইলো না খারাপটা চাইলো? হ্যাঁ, রেশারেশি বহুত থাকতে পারে, কিন্তু এত তান কোনের দরকার নেই, এটা আল্লাহ কইব, আমরা কইতাম কি। তাহলে ভালো কাজের মধ্যে বাধা কি বালা মানুষে দেয় না শয়তানে দেয়? আরেকটু আওয়াজ করে কোনছে? আমি কারো নাম এফডিসিং করছি, কারো নাম নিছি? আমি শুধু এতটুকুই বলি, মাহফিল বন্ধ করতে চায় শুধুমাত্র শয়তান। কারণ যদি ইমানদার হয়ে জিজ্ঞাসা, যদি আমলদার হয়ে জিজ্ঞাসা, তাহলে যারা বন্ধ করতে চায় নিঃসন্দেহে তারা শয়তান না মানুষ? কিন্তু আল্লাহ বানাইছে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। তো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো। এখন এই মানুষ যদি আল্লাহর দেওয়া এই বিধান মাহফিলের মঞ্চ বন্ধ করতে চায়, এরপরে মনে করেন মিলাদ ক্যাম্প বন্ধ করতে চায়, এটা কি শয়তানি না? তো শয়তানি কি মানুষ করে না শয়তানে করে? সকল মরহুম মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা। এখন এটা তো কবরবাসীর লাগিয়া করছে নাকি দাদা? তো এটার ভিতরে যদি বাধা দেয়, বালা মানুষে দেয় না, তাহলে নিঃসন্দেহে তাদেরকে আরো পরিবর্তন হওয়া দরকার। আমি আমার এলাকার বাঞ্জে কথাটা কইলাম, যেহেতু আমি এলাকার সন্তান ওই হিসাবে কথাটা কইলেছি। এটা আবার কেউ গায়ের ভিতরে যদি মাইকালাম, তাহলে বোঝা যাইব যে আপনি ওই শয়তান, ঠিক নেই? কারণ তার গায়ের ভিতরে লাগবো যে শয়তানের অনুসারী হইব। এবার আসেন বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদা সৎ আচরণ করো, তোমরা তোমার মায়ের সাথে ভালো আচরণ করো।
অপর আয়াতের মধ্যে বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ও আমার বান্দারা, তোমরা খেয়াল রাখবা, তোমাদের মা বাবা যখন বার্ধক্যজনিত কারণের মধ্যে পড়ে যায়, যখন তোমার মা বাবাটা মুরব্বী হয়ে যায়, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না। তারা যদি উফ শব্দটা আদায় করে মুখ দ্বারা, তাহলে তোমাদের জন্য জাহান্নামটা নিশ্চিত হয়ে যাবে। আল্লাহর দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, তোমরা তোমাদের মায়ের সাথে এত ভালো আচরণ করবা কেন? তোমরা ভালো আচরণ করবা কারণ আমার দয়াল নবী কয়, উম্মত, ও আমার উম্মতেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য কোথায় বেহেশত? মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। এখন বেহেশতটা যদি মসজিদের মধ্যে গিয়া খুঁজি হইব নি? বেহেশত খুঁজতে হবে কোথায়? মায়ের কদমের নিচে। আমার সাহেব বাবাদের মারা কত সুন্দর করে দেখেন গিয়ে প্যান্ডেলের মধ্যে বসে আছে। আমার আল্লাহ তাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন। প্রত্যেকটা সন্তানের জন্য, তিনার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন। যদি কোনো সন্তান মায়ের সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এই ভালো আচরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার দেখেন, এই মাটা যার কবরের মধ্যে, সন্তান তো এবার গিয়া জান্নাত খুঁজে পায় না। আজকে এই জান্নাতটা অনেকের অন্ধকার কবরের মধ্যে। মুরব্বী বাবারা বসে আছে, হাইরে, যেইখানে গিয়া ঘরের মধ্যে মারে মা বইলা ডাক দিতাম, আজকে ওই মাটা অন্ধকার কবরে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব কন্যা, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমার চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জবান খুলে বলুন না মারহাবা। বাবারে আমার, পায়ের মধ্যে ধরে বলি, যুবক ভাই, যেই মাটা তোমার এত সুন্দর করে লালন পালন করলো, এই শীতের মাসে মা কত কষ্ট কইরা, যখন আপনি ছোট ছিলেন, 1 বছরের বাচ্চা ছিলেন, বিছানার মধ্যে প্রস্রাব করে দিতেন মাঘ মাসের শীতের মধ্যে। এই মাটা কোনোদিন আপনারে ফালাই দেয় নাই, এই মাটা কোনোদিন আপনাকে বিছানা থেকে আলোক করে দেয় নাই। যখন আপনি একটা কাঁথা ভিজায় ফেললেন, মা পর একটা কাঁথা দিয়া আপনারে মোড়াইয়া আবার আগের মতো করে দিল। আপনি এইভাবে ভিজাইতে ভিজাইতে কাঁথাগুলা শেষ করে ফেললেন। মা তারপরেও আপনাকে একটা প্রহার করে নাই, একবার হাত তুলে দেয় নাই, একবার হাত তুলে আপনাকে মারে নাই। ওই মাটা আজকে অন্ধকার কবরে। বাবারে, এইভাবে যখন আপনি আপনার বিছানাটা ভিজায় ফেললেন, ওই দিক দিয়ে আপনার বাবা ঘুমায়, কিন্তু আপনার মা সন্তানরে ফালায়া ঘুমাইতে পারে নাই। সন্তানটা যখন বিছানাটা ভিজায় ফেললো, এবার মা নিজের বুকের মধ্যে দিল। বুকের মধ্যে যখন কাপড়ের আঁচলটা দিয়া
এইভাবে আদর করে জাদুমনারে এইভাবে বুকের মধ্যে নিল। কিছুক্ষণ পর সন্তানটা বুকের মধ্যে আবার মূত্র বিসর্জন করলো, তারপরেও মাটা কাউরে ফালায় দেয় নাই। আমার আপনারে এমন ভাবে আমার আপনার মা কত মায়া করে কত ভালোবেসে আমাকে আপনাকে লালন পালন করছে। এতগুলা সন্তানকে তিনার পেটের মধ্যে ধারণ করছে। অনেক মা 7টা সন্তানকে 4টা সন্তানকে নিজের এই পেটের মধ্যে গর্ভের মধ্যে কত সুন্দর কইরা লালন পালন করছে। দুনিয়ার মধ্যে কত সুন্দর কইরা লালন পালন করছে। আজকে তাকায়া দেখেন 5টা ভাই, এক একজন 2 তলা বিল্ডিং এর মধ্যে 3 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। তারপরে ওই যে মায়ের জন্য একটা ঘরের মধ্যে জায়গা হয় না। যেই মাটার এতটুকু পেটের মধ্যে তোমার জন্য 10টা মাস জায়গা হইল, কেমন করে রে বেঈমান, কেমন করে রে নাখান্দা, কেমন করে রে মুশরিক, তোর ঘরের মধ্যে তোর মা জায়গা হয় না। অতএব বোঝা যায় তোর ঘরের মধ্যে যদি তোর মায়ের জন্য জায়গা না হয়, তাহলে নিঃসন্দেহে বোঝা যায় তুমি সন্তান নয়। তোমার মতো কুলাঙ্গার বাংলার জমিনে হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? এমন কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন কুলাঙ্গারদের এই সমাজ থেকে বহিরাগত করার দরকার আছে না নাই? নিজের সমাজটাকে সুন্দর করে সাজান। কারণ যেহেতু সাহেব বাবার দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে মাহফিল, শুধু মাহফিল করলেই চলবে না, সমাজটাকেও সাজানোর দরকার আছে না নাই? আপনার পাশে আপনার মায়ের উপর কেমন করে আপনার আপর ভাই অত্যাচার করলো, এটার বিচার যতক্ষণ না হয় আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কারণ আমার নবী বলে রিদার রাব্বি ফি রাদিল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে উম্মত, ও আমার উম্মতেরা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতেরা, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি। তাহলে কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, পিতা মাতার সন্তুষ্টির দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন দরকার আছে না নাই? তাহলে যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই, মা বাবাকে প্রথমে রাজি খুশি করার দরকার। এবার আসেন, হুজুর কেন আমরা মা বাবাকে সম্মান করব? সাহাবায়ে কেরামের দিকে একটু যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের মধ্যে আয়েশা ক্রন্দন করতেছে। একটা কন্যার মধ্যে আয়েশা হযরতে আবু হুরায়রা কান্নাজনিত অবস্থায়, কান্না চোখের মধ্যে আয়েশা বইসা আছে। এবার আমার দয়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, কেন তোমার এই কান্না? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নবী, কি বলিব আমি মনের ব্যথা। ওহো মায়ার নবী, আমি তো আপনার কদমের মধ্যে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা তো মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি তো জানেন আমি যখন আপনার দরবারের মধ্যে আসি তখন আমার মা আমাকে প্রহার করে আমাকে মারতে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা চায় না আপনার দরবারের মধ্যে আমি আসি। আমার নবী বলে, বোকা, তোমার মা তোমাকে যেই সময় যেই অর্ডার করে ওই অর্ডারটাই তুমি মানতে হবে। তোমার মা হতে পারে মুশরিকা, তারপরেও তোমার মা হতে পারে বেঈমান, তারপরেও তো সে তোমারে গর্ভে লালন করছে, গর্ভের মধ্যে ধারণ করছে, সেই মায়ের বিরোধিতা তুমি করা যাবে না। এবার আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তোমার মা যদিও বা তোমার সাথে খারাপ আচরণ করে, একমাত্র ইসলামটা ছাড়া বাদে তোমার মা তোমাকে যেই অর্ডারটাই করে ওই অর্ডারটাই তুমি মানতে হবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে মাথাটা ঝুঁকায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী,
আমি তো জানি আপনি যদি দোয়া করেন আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্য আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাকে যেন আমার আল্লাহ মুশরিকা থেকে ঈমানদার বানায়া দেয়। এখন সাহেব বাবাদের মুসলমান, আমি জানতে চাই আমার দয়ার নবী যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? শুধু পারে না, করবে। 100% না, শুধু 100-র উপরে যদি 200 থাকে এইটাও দিতে। 100% গ্যারান্টি নবীজির দোয়া। নবী যদি কারো প্রতি বেরাজ হয়ে যায়, জান্নাত কি তারে জাহান্নামে হালাইতো আল্লাহ চিন্তা করবো জাহান্নামটা নি নাফাক হয়ে যাবে। কারণ জাহান্নামে তো বিচার হইব, ইমানদারেরও বিচার হইব। এখন ইমানদারের লগে বেঈমানদার রাহন যাইব, আল্লাহ তো বিচারটাই না করবো, করার পরে আবার জান্নাতের মধ্যে তো আবার ঠিকই দিয়ে দিব। কারণ ইমানদার কখনো জাহান্নামে চিরস্থায়ী হতে পারে না, ইমানদারের জন্য হলো জান্নাত। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলুন, চাই কি চাই না? তাহলে জান্নাতের মধ্যে যেতে হলে নবীর মোহাব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু হাতটা বাড়াইয়া দেন। আমার রাসূল যখন হাতটা বাড়াইয়া দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার হতে একটা দৌড় দিলেন। অনেক সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ও আবু হুরায়রা, কেন তুমি বাড়ির মধ্যে এত জোরে দৌড় দিলা? কই, তোমরা জানো না আমি আজকে প্রমাণ করতে চাই আমার রাসূল যে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলছে, আমি দেখতে চাই আমি যাওয়ার আগে বাড়ির মধ্যে আমার রাসূলের দোয়াটা কবুল হয় কিনা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেলেন। প্রত্যেকদিন যখন বাড়ির মধ্যে যায় দয়াল নবীর দরবার হতে, বাড়ির মধ্যে পৌঁছার সাথে সাথে তেনা মা একটা বড় একটা লাঠি নিয়ে বইসা থাকে। লাঠিটা নিয়ে তিনার মারার জন্য বইসা থাকে। আজকে দেখতেছে মা নাই ঘরের মধ্যে, ভীতকম্পিত হয়ে গেলেন। মা কোথায় গেল? মা কি আমার জন্য কোনো রাগ করে ফেললো নাকি? কারণ আমার নবী তো বলছে ফালা তাকুল্লাহুমা, আমার আল্লাহ তো বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তো বলছে যদি মা বাবা উফ শব্দটা করে, আমার কারণে কি আমার মা অসন্তুষ্ট হয়ে গেল কিনা? মাকে ডাক দিয়া বলতেছে, মা ঘরে আসেননি, ঘরে আসেননি। এবার মা ডাক দিয়া বলতেছে, সন্তান বাবারে একটুর জন্য বসো, আমি গোসলটা করে তোমার সামনে আসতেছি। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না চোখের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি খেলা দেখাইলেন, কি খেলা দেখাইলেন? আমি বাড়ির মধ্যে আসার আগেই তো দোয়া কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার শান মান আমার আল্লাহ এই জন্যই দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মাটা আয়েশা বলতেছে, ও আবু হুরায়রা, তুমি না কোথায় গিয়া তোমার নবীর দরবারের মধ্যে কোথায় গিয়া না তুমি তোমার মনটাকে শান্ত করো। আজকে আমার মনের মধ্যে একটা প্রেমের খেলা জায়গা গেছে। ও আবু হুরায়রা, আসো না তোমার নবীর দরবারের মধ্যে আমি যাব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তাজ্জব হয়ে বলতেছে, মা হঠাৎ করে কেন এমন চিন্তা? কয় বাবা রে, বুঝতে পারলাম না, কিছুক্ষণ আগ থেকে কেন জানি মনের মধ্যে একটা অশান্তি লাগতেছে। এতদিন যা করলাম আমার কাছে আর ভালো লাগতেছে না। আমি আমার সন্তানকে এমন একটা নবীর দরবারে যাওয়ার কারণে তাকে আমি এইভাবে অত্যাচার করলাম। আমার নিজের মধ্যে একটা আত্মসুদের ভাব চলে আসছে। ও আমার সন্তান, আসো আমার দয়াল নবীর দরবারে গিয়ে আমারে পরে আনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন বাবারা আমার, এই মাকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিলেন। এক সাহাবী গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি আপনার কাছে একটা আরজি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ওহো মায়ার নবী, আমার বৃদ্ধ একটা মা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তারপরে আমার মনটা চায় আপনার সাথে গিয়া শাহাদাতের পেয়ালা পান করার জন্য, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার রাসূল বলে, রে ইয়া সাহাবী, ও আমার সাহাবী, যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো গিয়া, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধর চাইতে বেশি নিয়ামত তোমার মায়ের কদমের মধ্যে রাখছে। বলি না সুবহানাল্লাহ। মায়ের সম্মান কি কম না বেশি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জবান খুলে বলুন, মা বাবার দরকার আছে না নাই? তো মা বাবার দরকার যদি থাকে, মা বাবারে 3টা বেলা ভাত খাওয়ানোর দরকার আসেনি? রায় তৈলে গিয়া বউর কথা হইনা মারে ফিডানোর দরকার আসেনি? নাই। এটা বুঝি আমরা ইনশাআল্লাহ। শাহবাগের মানুষ তাহলে আমরা সজাগ আছি ইনশাআল্লাহ। মায়ের উপরে কেউ আক্রমণ করবে তো দূরের কথা, মা তো মাই, আমারও মা আপনারও মা, হতে পারে আপনার ভাবি, কিন্তু সে তো একটা সন্তানের মা। যদি তার উপর কেউ অত্যাচার করে, তাহলে আপনার ইমানি দায়িত্ব তাকে আপনি বাঁচানোর জন্য, তাকে আপনি রক্ষা করার জন্য, এটা আপনার দায়িত্ব। এবার আসেন বাবারা আমার, আরেক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওহো মায়ার নবী, আমার মাটা তো বৃদ্ধা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবী, তোমার মা যদিও বা বৃদ্ধা হয়, তোমার মায়ের চামড়াগুলা যদিও বা বটে বটে যায়, তারপরেও তোমার মায়ের চেহারার দিকে যদি একবার ভালোবাসার দৃষ্টিতে, আদবের দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, কন্যা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, কন্যা মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, দুঃখ কষ্ট নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মায়েরে কষ্ট দিলে, সেই মায়েরে কষ্ট দিলে কোরআন আরশ টলে, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, অটলে মা কেন এত দামি জানে না সকলে, কন্যা মা কেন এত দামি জানে না সকলে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার দেখেন বাবারা আমার, আমরা সবাই জানি এমন একটা ঘটনা, মায়ের খেদমত করে আল্লাহর বলি হওয়া যায়। মা যখন আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। চিন্তা করে দেখেন, বাইজিদ বুস্তামি, ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে বসে আছেন রাতের বেলা। হঠাৎ কইরা মা ডাক দিয়া বলে, ও বাইজিদ, ও বাইজিদ, ও সন্তান রে, একটু পানির ব্যবস্থা যদি করতে পারতা বাবা, একটু পানির তৃষ্ণা পেয়েছে বাবা, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামিকে যখন এই কথা বললেন, মা ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে চলে গেলেন। মা ঘুমাইতেছে, বাইজিদ বুস্তামি আবার নিজের পেহালার মধ্যে দেখলেন পানি নাই। মায়ের জন্য পানি খোঁজার জন্য এবার জঙ্গলের মধ্যে চলে গেলেন। কোথাও গিয়ে পানি নাই, পানি নাই, মস্কের মধ্যে পানি নাই। চারদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও এক ফোঁটা পানি পাইতেছে না। সাহেব বাবাদের মধ্যে এতগুলা কল বসায় রাখছে, আগের দিনে তো কল ছিল না। এবার বাইজিদ বুস্তামি তন্ন তন্ন করে পুরা এলাকার মধ্যে খুঁজতেছে, ছোট্ট মানুষ কোথাও পানির ব্যবস্থা করতে পারতেছে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, আল্লাহ
ও আল্লাহ, আমার মায়ের জন্য কোথায় গিয়ে আমি একটু পানির ব্যবস্থা করতে পারি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটু পানির ব্যবস্থা করে দিলেন। ঝর্ণার মধ্যে গিয়া ছোট্ট মানুষ রাতের অন্ধকারের মধ্যে গিয়া ছোট্ট মানুষ আস্তে আস্তে করে পেয়ালার মধ্যে পানি নিয়া মায়ের জন্য আয়সা ঘরের মধ্যে আয়সা দাঁড়ায় রইছে। ঘরের মধ্যে আয়সা দাঁড়ায়া মাকে আর ডাক দিতেছে না। মায়ের যদি ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায়, ব্যাঘাত ঘটে যায়, এই জন্য আর ডাক দিতেছে না। বাইজিদ বুস্তামি চিন্তা করতেছেন, মা এখন ঘুমের মধ্যে আছেন, এই ঘুমের মধ্যে আমি ডাক দেওয়া যাবে না। মায়ের মধ্যে নারে তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে নারাই রিসালাত। আমরা কি খুশি না বেজা? খুশির আওয়াজটা কি আরেকটু আস্তে হইব না জোরে হইব? তাহলে আরেকটু আওয়াজ করে বলুন তো মারহাবা। আমরা সবাই যদি খুশি থাকি আরেকটু আওয়াজ করে বলি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে আওয়াজ করে বলুন আমিন। এবার বাইজিদ কথাটা শেষ করে এলাই। বাইজিদ বুস্তামি এবার মা ঘুমের মধ্যে, বাইজিদ বুস্তামি টেনশনের মধ্যে পড়ে গেলেন। বাইজিদ বুস্তামি টেনশন করতেছেন, মা তো ঘুমের মধ্যে আছে। বাইজিদ ঘুমের মধ্যে আছে। বাইজিদ চিন্তা করতেছে, মা তন্দ্রার মধ্যে আছে, মাকে এখন ডিস্টার্ব করা যাবে না। এবার মা যখন এই সুবে সাদিকের মধ্যে ঘুম থাইকা উঠলেন, মা ঘুম থাইকা ওইটা দেখে এখনো সন্তান ওই যে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেইটার মধ্যে এখনো দাঁড়ানো অবস্থায় আছে। এবার মা আল্লাহর দরবারের মধ্যে ডাক দিয়া দিলেন, ও আল্লাহ, ও আল্লাহ, যেই সন্তানটা আমার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ও আল্লাহ, আমার দোয়ার জন্য আমার হাত যদি তোমার কাছে, মায়ের যদি একটা হিকমত থাকে, মায়ের যদি একটা পাওয়ার থেকে থাকে, আল্লাহ আজকে তোমার কাছে আমি হাত বাড়িয়ে দিলাম, আমার সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করিয়া নাও। সকলে বলুন না মারহাবা। আজকে বাইজিদ বুস্তামির কি সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জবান করে বলুন না মারহাবা। শেষ। আর আমি সামনের দিকে বাড়াইতেছি না, তবে যেহেতু আজকে আমার ভাই এখানের মধ্যে উপস্থিত, ভাইকে পুরস্কার দিতে নাচেন নাকি না উপহার দিতে নাচে? যাক, সকল বলুন আলহামদুলিল্লাহ। ভাই এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত মধুর সুরে উনি আলোচনা করেন। তো একটা কথা আছে, কলা গাছ যখন বড় হয় পাতাটি কিন্তু আগে ভাইকা যায়, বুঝছেননি? কলা গাছ যখন বড় হয় আগা ছাড়ি কিন্তু বেশি আগে ভাইকা যায়, ফাহা একটু কম দরকার, ঠিক নেই? ঠিক না? কলার আগাছা যখন পাইকা যায় তখন কিন্তু আমরা বাইল দিয়ে কাটটা কাটটা আস্তে আস্তে করে হালাই দিয়া কলা গাছটা যে তোর উপরের ফাইল উঠে, এই চিন্তাটাই কিন্তু করি, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।